ঠাকুরমশাই বলেছিল 8টা থেকে 8:30টার মধ্যে উনি পুজো করতে আসবেন, তাই আমাকে আগে আগেই গুছাতে হবে। আর তাই কালকেই সব বাজার করে এনেছিল, আর সবগুলো তো প্যাকেট করা ছিল, আর আমি প্যাকেট থেকে সব খুলে রেখেছি। কালকে আরও 2 জায়গায় ঠাকুরের বাটা দিতে হবে, তার জন্যই এত বেশি পরিমাণে ফল রয়েছে। আর এখানে বেলপাতা আর ঠাকুরের যে ছোট বক্সটা রয়েছে আর কিছু প্লেট, এগুলো নিয়ে এখন আমি উপরে ঠাকুর ঘরে উঠে যাচ্ছি। তো উপরে চলুন, তারপরে দেখাই আমি আবার কিভাবে সব রেডি করি। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। বাসনগুলো কালকে রাত্রেই আমি মেজে রেখে দিয়েছিলাম, সব উপুর করে রেখেছি। আর এখন এই যে ঠাকুরটা কালো প্যাকেটটার মধ্যে রয়েছে, রেখে এখন যাবো আবার সব আনতে। সকাল এখন 7টা বাজে, সূর্য মামা এই আকাশে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমি আমার ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানিয়ে। তো বাড়িতে পুজো হবে, ছোট করেই পুজো হয়। করব বলে ঠিক ছিল না, কারণ আমার চেহারা দেখে একটু হলেও বুঝতে পারছেন আমি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হইনি, কিন্তু মন মানে না তো কী করব, যে করা হয় পুজোটা করব না। তো সেই কারণেই করতে আসা পুজো। ভেবেছিলাম 5টায় উঠবো, উঠেওছি, বাট শরীর পারমিট করেনি, তাই আবার 6টায় উঠলাম। উঠে স্নান করে মোটামুটি রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো আগে ঠাকুরদের গুছিয়ে নিয়ে দেন পুজোটা আবার শুরু করব। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর এই এক ঝুড়ি ফুল নন্দিতা দিয়ে গেল। এর মধ্যে জবাগুলো রয়েছে আমার বাড়ির গাছের, আর কিছু ছোট সাদা ফুল রয়েছে, আর সব ফুলগুলো নন্দিতারা তুলেছে, সেখান থেকেই দিয়ে গেছে। একটা পদ্ম, ধুতরা। আমার বাড়ির ধুতরাটা এখন আর ফোটে না। আর এবারকার বছরের প্রথম আম ঠাকুরকে দেওয়ার জন্য এনেছে। আর আমার শাশুড়ি মা বলেন যে অক্ষয় তৃতীয়ার দিনে যদি ঠাকুরকে আম দুধ দেওয়া হয় তাহলে সব ঠাকুররা নাকি পান। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমি মোটামুটি ঠাকুরদেরকে গুছিয়ে নিয়েছি। শুধু ঠাকুরের ড্রেস চেঞ্জ করেছি, আর একটা কী বড় ভুল করেছি জানেন, কি বলবো। আমি গণেশ ঠাকুরের জন্য অক্ষয় তৃতীয়ার পোশাক আনতে ভুলে গেছি, এবং এই দিনও ভুলে গেলাম। তো পুরনো যেটা ছিল সেটাই পরিয়ে রেখেছি। আর এখানে যে ছোট গণেশ লক্ষ্মী ঠাকুর, যেগুলো দোকানে নিয়ে চলে যায়, বাড়িতে খাতা পুজোটা হয় অক্ষয় তৃতীয়ার দিনে, হয়ে ঠাকুর আর খাতা দোকানে নিয়ে যায়। তো এই যে ছোট্ট করে গুছিয়ে নিয়েছি, তো একটু গুছাতেই আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে গেছে। ভগবতী সূর্যায় নমঃ। ওম জবা কুসুম সংকার্ষং কাশ্যপ্যং মহাদূতিম হন্তরিম প্রণতস্মি দিবাকরং। স্বস্তি ন ইন্দ্রবিদ্ধস্বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নশ্চাক্ষরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু বসুমম গণনন্तं গণপতি ভবামহে পিয়োনন্तं পিয়োপতি ভবামহে। এষতে গন্ধ পুষ্পা
পরে যদিও ঠাকুরমশাই এসেছিলেন প্রায় 9:30টার সময়। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি সময় আমি বসতে দেব, তারপরে হচ্ছে ঠাকুরের প্রসাদটা নাড়ব। তারপরে আমাকে আবার যেতে হবে। আগেই বললাম যে 2 বাড়িতে বাটা দিতে হবে, একটা হচ্ছে শীতলা মন্দির আর একটা হচ্ছে মনসা মন্দির, আজকের দিনে দেওয়া হয়। তো যাই হোক, সুন্দর পুজো করেছে, আমার মন পুরো ভরে গেছে। তো 10 মিনিট পরে এখান থেকে সব প্রসাদগুলো নিয়েছি, নিয়ে জায়গা পরিষ্কার করা কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর তো আজকে নাড়া যাবে না, ঠাকুর কোনো একদিন ঠাকুরকে নেড়ে পরিষ্কার করে দেব। আর এখন নিচে যাব, গিয়ে রেডি হয়ে নেব। এখন যাব হলো কী বাড়ি, শীতলা বাড়ি আর মনসা বাড়িতে। প্রথমে শীতলা বাড়িটা নিয়ে নিচ্ছি, তো কী নেই সেটা নিয়ে তারপরে যাব হলো শীতলা বাড়িতে। শীতলা বাড়ির পুজোতে ঠান্ডা সব জিনিস দিতে হয়, তাই নিয়েছি ডাব, তরমুজ, একটা ফ্রুট, আপেল আর লেবু, শসা, তার সঙ্গে নিয়েছি মিশ্রি আর আম আজকের দিনে মোটামুটি যেসব ঠাকুরদের বাড়িতে বাটা যাবে তাদের সবাইকে দেওয়া হবে। তো আর ফুল আর বেলপাতা। তো মেঘ ডাকছে, তাড়াতাড়ি গিয়ে দিয়ে চলে আসবো। শীতলা এখন আবার নিয়ে যাবো হলো মনসা বাড়িটা, এখানে নিয়ে নিয়েছি মনসা বাড়ির জন্য কলা, সবরি কলা, দই, মিষ্টি, ফল, আম, ধূপকাঠি, মোমবাতি, এগুলো, তরমুজ আর আম রয়েছে, লেবু রয়েছে, শসাও রয়েছে, আর প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি ফুল। আর দক্ষিণা তো অবশ্যই করে দিতেই হবে, ওটা তো দিতেই হয় পুজোর জন্য, যে দক্ষিণাটা এখানটা নিয়ে নিয়েছি। দিয়ে তাড়াতাড়ি আসতে হবে, বাইরে প্রায় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা চলে এসছে, আর এসে না প্রচণ্ড হাঁপিয়ে গেছে। বৃষ্টি ফোঁটা পড়ছিল, তাই দৌড়ে দৌড়ে গেছি আর দৌড়ে দৌড়ে এসছি। শীতলা বাড়িতে যখন দিতে গেলাম তখন তো অল্প অল্প পড়ছিল, ফেরার সময় শাড়ির আঁচলটা মাথায় দিয়ে এসছিলাম। আবার পরের বেলায় তো মানে মোটামুটি বেশ ভালোই মানে ভিজে গেছিলাম। যাই হোক, আর এখন হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটুখানি চা খেতে হবে। সকালের খাবারের বিশেষ কিছু আমাকে করতে হবে না, কারণ পরোটা আর বোঁদে নিয়ে এসেছিলো। মেয়ে খেয়ে টিউশন গেছে, ওর বাপিও খেয়ে বেরিয়ে গেছে। তো মেয়ে টিউশন থেকে ফিরতে ফিরতে প্রায় 12:30 একটা বেজে যাবে। তো এখন আমার এই সমস্ত কাজগুলো রয়েছে, কিন্তু সকাল থেকে উপোস করেছি, সেটা একটা ধকল রয়েছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন ভাবছি এই বৃষ্টির মধ্যে আমি প্রসাদটা কী করে দিতে যাব, কিন্তু দিতে তো হবে, কিছু করার নেই। চা খেয়ে রান্না করে নিলাম খিচুড়ি আর বেগুন ভাজা। ভেবেছিলাম একটু চাটনি করব, দেখলাম শরীর আর পারমিট করছে না। আর খিচুড়ি কোনো দিন আমি পাতলা করে রান্না করতে পারলাম না, এটা আমার একটা সবথেকে বড় দুঃখ রয়ে গেল। আর রান্না করব একটু চালের পায়েস। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি। আবার হচ্ছে কুলো আসবে, যেই শীতলা বাড়িতে মানে পুজোটা দিতে গেছিলাম, তো সেখান থেকে বাড়িতে বাড়িতে কুলো আসে, সেটারও একটুখানি রেডি করে দিতে হবে। তো এই যে বাড়িতে কুলোও চলে এসছে। আর হচ্ছে এখানে বাটা দিতে হয় আর ঠাকুরকে তেল সিঁদুর দিতে হয়। তো আমি সেইগুলো সবগুলো নিয়ে গেছিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সব কাকিমারা কীভাবে রয়েছে দেখুন, মানে শাড়ি টাড়ি সব উঁচু করে নিয়েছে, কিছু করার নাই, প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো এতক্ষণ ধরে। তো যাই হোক, আমি আর নাইটিও ছাড়িনি, ওর ছাড়ার সময়ও পাইনি। তো এনারা সব পাড়ারই কাকিমা যেহেতু রয়েছেন, তো সেটার অসুবিধা নেই কিছু। আবার এনারা বলে গেলেন রাত্রিবেলা যেতে, কিন্তু কোনো বছরই আর যাওয়া হয় না, শীতলা বাড়িতেও যাওয়া হয় না, সে বাটাটা দিয়ে আসতে হয়, তাই যাই আর চলে আসি, কোনো বাড়িতেই যাওয়া হয় না। আর এখানে চালটাকে একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, এবার দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিয়েছি চালটা। অ্যাকচুয়ালি এইভাবে পায়েস আমি প্রথমবার করতে দিয়েছি। পায়েস হচ্ছে আমার মাকে দেখি দুধ ফুটিয়ে, দুধের মধ্যে চালটা দিয়ে ফুটিয়ে পায়েস করে, আমিও সেইভাবেই করি। এইবার কেন জানি না মনে হলো একটু এইভাবে করি, তো এইভাবে করলাম, দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। তো পরে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম।
তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে।